আসসালামু আলাইকুম। শুভ সকাল, শুভ দুপুর, বিকেল, সন্ধ্যা। যে যেখানেই বসে আমাদের আজকের এই লাইভ শোটি দেখছেন, তাদের সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে এই সন্ধ্যায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমার এই ছোট বোন ইউকে থেকে তৃষা সেন। আমার মতো তৃষা অনেকদিন থেকেই ডিজিটাল বিজনেসের সঙ্গে জড়িত। আমাকে অনেকেই চেনেন বা জানেন। আমি নঈম রহমান ভার্জিনিয়াতে থাকি অনেক বছর থেকে এবং অনেক সফলতার সঙ্গে আমি অনেক দিন থেকে এই বিজনেসটি করে যাচ্ছি। তা আজকে যিনি আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন, আমি ওনার কাছে প্রথমে অনুরোধ করব সংক্ষিপ্ত তার পরিচয়টা দেওয়ার জন্য। তারপরে সঙ্গে একটা প্রশ্ন জড়িয়ে দিতে চাই যে সোশ্যাল মিডিয়াতে যখন আমরা ঘোরাফেরা করি তখন বিভিন্ন ধরনের ব্যবসা আমাদের চোখে পড়ে। কিন্তু সব বাদ দিয়ে উনি এই বিজনেসে কেন আগ্রহী হলেন সে ব্যাপারে যদি দর্শকদের কিছু বলেন। থ্যাংক ইউ ভাইয়া আমাকে আপনার লাইফে ইনভাইট করার জন্য। সত্যি অনেক প্রিভিলেজ। আর আমার পরিচয়টা যদি আমি ছোট্ট করে বলি, আমার নাম হচ্ছে শ্রাবণী তৃষা। আমি দীর্ঘ 15 বছর থেকে ইংল্যান্ডে আমার ফ্যামিলির সাথে আছি। আমার দুটো মেয়ে আছে। আর এতদিন আমার পরিচয় ছিল শুধুমাত্র স্টে এট হোম মাম, কিন্তু এখন আমি প্রাউডলি বলতে পারি আমি একজন ডিজিটাল বিজনেস ওনার। আর এতই তো সত্যি কথা, সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই অনেক অনেক অ্যাডভার্টাইজমেন্ট আসে, এত কিছু আসে যে কোনটা মানে সত্যি আর কোনটা যে স্কাম সেটা বোঝা মুশকিল। তো এত কিছুর পরে এই বিজনেসটাতে আসার পেছনে আমার কারণ হচ্ছে আমার ফ্যামিলি, আমার দুটো বাচ্চা। কারণ আমি আমার বাচ্চাদেরকে কখনো চাইল্ড কেয়ারে দিতে চাইনি, তো সেজন্য আমার বাইরে গিয়ে কাজ করাটা ডিসিশনটা আমি কখনো নেইনি। আমি চেয়েছিলাম আমার বাচ্চাদের জন্য সব সময় আমি প্রেজেন্ট থাকবো। তাই আমি অনলাইনে কিছু একটা খুঁজছিলাম যে আমি যদি ঘরে বসে করতে পারি। তো যখন অনলাইনে খোঁজাখুঁজির পরে আম, অনেক কিছুই আসে, কিন্তু যে সেগুলো আসলে লেজিট হয় না বা টেক্স পেয়েবল হয় না। তো সেগুলো আমি করতে চাইনি কখনো। আমি এমন একটা কিছু খুঁজছিলাম যেটা হবে লেজিট টেক্স, আমি সরকারকে টেক্স পে করে আমি সেই বিজনেসটা করব। তো যখন আমার মেন্টরের অ্যাডভার্টাইজমেন্ট আসে সানডে, এটা যখন দেখলাম তখন এটা আমার কাছে অনেক রিয়েল মনে হয়েছিল। তারপরে যখন আমি বিজনেসটা নিয়ে একটু রিসার্চ করলাম, আমি দেখলাম যে এটাতে অনেক পটেনশিয়াল আছে। এটা শুধুমাত্র আমাকে বর্তমান সময়ে সিকিউরিটি দেবে না, এটা যেহেতু একটা ট্রান্সফারেবল বিজনেস, এটা মানে আমার বাচ্চাদের ভবিষ্যৎও সিকিউর করে রাখবে। তো আমি এটাই চাচ্ছিলাম যাতে আমার বাচ্চাদের ভবিষ্যৎটা সিকিউর হয়, আর সেজন্যই আমার এই বিজনেসটাতে জয়েন হওয়া। তাহলে আপনি আগে কখনো জব বা কোনো কিছু করেননি, সরাসরি বিজনেস খুঁজছিলেন এবং একটা যাচাই বাছাইয়ের পরে একটা ভালো বিজনেস পাওয়ার কারণে আপনি বিজনেস চলে এসেছেন, করেক্ট? জব করছিলাম আমি, আমার যখন প্রথম বাচ্চা নিয়ে আমি জব করছিলাম, কন্টিনিউ করছিলাম। কিন্তু আমার সেকেন্ড বেবি হওয়ার পর আমার কাছে মনে হয় যে দুটা বাচ্চা মানে নিয়ে জব করা অনেক ডিফিকাল্ট। কারণ আমি অনেক ডিফিকাল্টিস ফেস করেছি যখন জব করছিলাম। বাচ্চা অসুস্থ হলে ছুটি পাওয়া যায় না, অসুস্থ বাচ্চাকে আমার হাজবেন্ডের কাছে রেখে আমাকে জবে যেতে হতো। সকালে আমি যখন জবে যেতাম বাচ্চা ঘুমে থাকতো, আবার যখন আসতাম তখনও বাচ্চা দেখা যেত ঘুমে। তো মানে বাচ্চার সাথে আমার অনেক টাইম আমি মিস করতাম। তা সেজন্য আমার কাছে মনে হয়েছে জব ইজ নট এ গুড চয়েস ফর মি। আমি এমন কিছু করব যেটা বাসায় বসে করব, বাচ্চাকে লুক আফটার করে করব। সত্যিকার ভাবে একটা ভালো পয়েন্ট আমাদের মাদের জন্য। এটা একটা সুপার গোল্ড মাইন, যেটা আমি দেখে আসছি এই বিজনেসে জয়েন করার পর থেকে। কিন্তু আমাদের ছেলেদের ক্ষেত্রে আমরা বলি আমাদের সবসময় একটা প্ল্যান বি থাকা প্রয়োজন। কারণ প্ল্যান এ আমরা জব করছি, কিন্তু আমরা যারা বিদেশে থাকি আমরা ভালো করে জানি যে আমাদের এই জবের কোনো নিশ্চয়তা নাই। যে কোনো মুহূর্তেই যে কেউ জব চলে যেতে পারে, যা আমার ক্ষেত্রে হয়েছে 2012 একবার এবং রিসেন্টলি 2 মাস আগে আরো একবার। তাই আমি
দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে এবং যাচাই বাছাইয়ের মাধ্যমে আমি এই বিজনেসটি করব বলে সিদ্ধান্ত নিয়ে ইনশাআল্লাহ সফলতার সঙ্গে চালিয়ে যাচ্ছি। এখন আপনি একটু বলেন যে কিছুটা আপনি বললেন যে মায়েদের জন্য যে প্ল্যান বি থাকাটা খুবই প্রয়োজন। যাতে আপনি আপনার মূল্যবান সময়টা বাচ্চাদের দিতে চান, কারণ একসময় বাচ্চারা বড় হয়ে যাবে এবং হুম, এই যে এই মূল্যবান সময়টা যদি তাদের না দিতে পারেন তাহলে পরে একটা আফসোস থেকে যায়। তো সেই অবশ্যই। দৃষ্টিভঙ্গি থেকে যদি কিছুটা বলেন। মানে প্ল্যান বি থাকাটা কেন জরুরি? রাইট, এক্স্যাক্টলি। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষেরই একটা প্ল্যান বি থাকা খুবই জরুরি। কারণ হচ্ছে আপনি যে প্ল্যান এটা নিয়ে বসে আছেন, যেটাই আপনি করছেন, যে কোনো চাকরি কিন্তু কখনো গ্যারান্টেড হয় না। আপনার স্যালারিটা হয়তো আপনি ভাবছেন সেটা গ্যারান্টেড, কিন্তু চাকরিটা, আপনার জবটা কিন্তু কখনোই গ্যারান্টেড না। আপনি জানেন না আপনি যে জবটায় আছেন সেটা কালকে থাকবে কিনা। সেটা যে কোনো কারণেই হতে পারুক, আপনার হতে পারে হেলথ ইস্যু কারণে, হতে পারে আপনার ফ্যামিলির কোনো ইমার্জেন্সির কারণে আপনার জবটা আপনি কন্টিনিউ করতে পারছেন না, অথবা যে কোম্পানিতে আপনি আছেন সেই কোম্পানিতে কস্ট কাট ডাউনের জন্য আপনাকে কিছু এমপ্লয়ি ছাঁটাই করবে, তার মধ্যে হয়তো আনলাকিলি আপনি পড়ে গেছেন। রাইট। তখন তো আপনি কি করবেন? মানে আপনাকে তখন আকাশ থেকে পড়তে হবে, কারণ আপনার কোনো প্ল্যান বি নাই। তো আপনার যে বেসিক যে কস্ট গুলা, যেগুলা আপনাকে পে করতেই হবে, আপনার গ্রোসারি শপিং, আপনার বিলস গুলা দিতে হবে, আপনার বাচ্চা থাকলে বাচ্চার যে এসেনশিয়াল গুলা সেগুলাও করতে হবে। তখন আপনি কতদিন আপনার সেভিংস থেকে সেটা করবেন? সম্ভব না। বেশি হলে ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ১ মাস। তারপরে আপনি কি করবেন? তো আপনার যদি একটা প্ল্যান বি আপনি আগে থেকেই রেডি করে থাকেন, তো আপনার যে কোনো সার্কামস্টেন্সে, যে কোনো বিপদ আসুক, আপনার ভাবতে হবে না। কারণ আপনার একটা প্ল্যান বি আছে। তো আপনার লাইফটা কিন্তু সিকিউরড। থ্যাংক ইউ। ইয়াপ, ঠিকই বলেছেন। ওই কারণেই আসলে প্ল্যান বি আমরা মনে করি থাকাটা প্রয়োজন। কিন্তু আবার হ্যাঁ, সঙ্গে, সঙ্গে এটুকুই বলি যে দেখেন আমাদের মধ্যে অনেকেই আছে যাদের প্ল্যান বি এর প্রয়োজন নেই। তাদের জন্য আমরা লাইফ করি না। কারণ তাদের হয়তোবা এনাফ ওয়েলথ, এনাফ প্রপার্টি, এনাফ ফর এটা যদিও বলি যে এটা কখনো এনাফ না কারোর জন্য, তবুও অনেকে কখনো ভালো সেকেন্ড ওয়েলথটা কখনো এনাফ হতে পারে না, নেভার। এনাফ, রাইট, কিন্তু তবুও অনেকে ওই ধরনের চিন্তা ভাবনা নিয়েও বলে যে না, আমার প্রয়োজন নাই। আই এম হ্যাপি হোয়াটএভার। তা কিন্তু আমরা করি কার জন্য যারা রিয়েলি নিজেকে এস্টাবলিশ করার জন্য এবং ফিউচার দিকে ভেবে বাচ্চা কাচ্চা দিকে চিন্তা করে একটা কিছু করার জন্য চেষ্টা করছে, খুঁজছে, তাদের জন্যই আমরা কিন্তু লাইভে আসি। এটাই আমাদের অবশ্যই, মূল উদ্দেশ্য, যে তাদেরকে অবশ্যই। আমরা যেভাবেই হোক সাহায্য করব যাতে যারা তারা সফলতা পেতে পারে। এখন হুম। আপনার কাছে জানতে চাইবো যে আপনি যেহেতু নতুন আসছেন, এই বিজনেসটা আসলে কি? এই বিজনেসের মূল কাজগুলা কি কি? এই ব্যাপারে যদি বলেন। তো আমাদের বিজনেসটা হচ্ছে একটা অনলাইন মার্কেটিং বিজনেস, অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস। সেটা হচ্ছে, ধরেন আমাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে, বা লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার, এগুলাকে, সেই প্ল্যাটফর্ম গুলাতে আমাদের বিজনেসের মডেলটাকে আমরা অ্যাডভার্টাইজ করি, আমরা প্রমোট করি। এখন হয়তো এখন হয়তো অনেকেরই থাকতে পারে কোয়েশ্চেন যে আমাদের বিজনেস এমন কি আছে যেটা আমরা অ্যাডভার্টাইজ করতে হয়, প্রমোট করতে হয়। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমাদের বিজনেসে কিন্তু ৪টা মেজর পিলার আছে। সেটার মধ্যে একটা হচ্ছে, ধরেন, এলিট মেন্টরশিপ, ২ নাম্বার হচ্ছে এলিট ট্রেনিং, ৩ নাম্বার হচ্ছে হাই টিকেট এফিলিয়েট, আর সবচেয়ে ইউনিক ফিচার যেটা আমাদের বিজনেসের সেটা হচ্ছে অটোমেশন সিস্টেম। যেটা তো এই অটোমেশন সিস্টেমটাই কিন্তু আমাদের বিজনেসটা আমাদের হয়ে 24/7 কাজ করে। যেটা আমাদের বিজনেসের 90% কাজ করে, আমাদের অনলি 10% কাজ করতে হয়। তো আমাদের কাজটা হচ্ছে শুধুমাত্র বিজনেসটাকে প্রমোট করা, অ্যাডভার্টাইজ করা। আর সেই, লাইক, আমাদের অনেকে এটাকে বলে থাকেন অ্যাফিলিয়েট মার্কেটিং। তো আমাদের বিজনেসটা অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং, ই কমার্স, এই তিনটার সমন্বয়। তো আমরা শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেটিংটা করে থাকি। আর আমাদের যে কোম্পানির সাথে আমরা অ্যাফিলিয়েট, সেই কোম্পানি ড্রপ শিপিং আর ই কমার্সটা করে থাকে। তো ধন্যবাদ। ঠিকই বলেছেন। আসলে
আমাদের বিজনেসে কাজ বলতে তেমন কিছুই নেই। আমাদের 90% কাজ অটোমেশনের মাধ্যমে হয়ে থাকে, যেটা আপনি হুম বললেন। কিন্তু তাহলে প্রশ্ন হলো আমরা কি করি? আমাদের মেইন যে একটা বিজনেস, কেউ যখন আসে হুম তারা কিন্তু সবকিছু কিছুই জানে না বলতে গেলে। না তারা আমাদের একটা ওয়েবিনার দেখে, হ্যাঁ তারপর আমাদের ট্রেনিং ভিডিও ৩.৫ ঘন্টা ৭টা ভিডিও দেখে আসে। কিন্তু বিজনেস চালাবার জন্য যে একটা স্কিল দরকার, যে একটা এক্সপেরিয়েন্স দরকার, যে একটা ট্রেনিং দরকার, আমরা মেন্টররা তাদেরকে ওই হুম, ব্যাপারে সাহায্য সহযোগিতা করি। হ্যাঁ হ্যাঁ বিজনেসটা করতে হলে একটা ওয়েবসাইট দরকার, একটা ফানেল দরকার, সেলস ফানেল দরকার, সেটআপ দরকার, যত আনুষঙ্গিক কাজকর্ম দরকার সব ধরনের আম- টুলস আমরা প্রোভাইড করি। আমরা প্রোভাইড করি বিনা পয়সায়। হ্যাঁ এবং এই ট্রেনিং গুলা যদি অন্য কোনো কোম্পানির সঙ্গে আপনারা বিজনেস করেন, তাহলে আপনাকে পয়সা দিয়ে সময় প্রতি হাফ আওয়ার বা 1 আওয়ার টাকা দিয়ে ওই সার্ভিসটা পাবেন। কিন্তু আমরা ওই সার্ভিসটা ফ্রিতে দিয়ে থাকি। হ্যাঁ বলতে গেলে আমাদের এটা একটা কমিউনিটি বেসড বিজনেস। সেটাই। আমরা কমিউনিটিকে হেল্প করি, তার জন্য আমরা একজন মেন্টর থাকে যে 24/7 তাকে হুম সাহায্য সহযোগিতা করবে। হুম তারপরে রয়েছে কোচ, এবং তারপরে রয়েছে পুরা কমিউনিটি। এখন আমরা মানুষ, সবাই কখন না কখন ব্যস্ত, কখন না কখন আমাদের ঘুমাতে হয়, কখনো কখনো আমাদের পারিবারিক কাজকর্ম নিয়ে ব্যস্ত। আমরা 24/7 কেন বলি? কারণ যখন আমার ঘুমাবার সময়, যেমন আপনারা এখন রাত্র প্রায় ৯:৩০, আমার দুপুর ৪:৩০, কিছুক্ষণ পরে হুম, হয়তো আপনি ঘুমাতে চলে যাবেন। কিন্তু আপনার একজন মেন্টির যদি হেল্প দরকার, সে যদি কমিউনিটি গিয়ে মেসেজ দেয়, কেউ না কেউ তাকে অবশ্যই তাকে সাহায্য হেল্প করে। করবেন। হ্যাঁ এই জন্যই বলি আমরা 24/7 হুম সাহায্য সহযোগিতা প্রদান করে থাকি। তা আমাদের মুখ্য উদ্দেশ্য অবশ্যই, যেহেতু বিজনেস, আয়ের দিকটা আমরা সবসময় চিন্তা করি। কিন্তু হুম আয়টা আসবে কিভাবে? আয়টা আসবে তখনই যখন আপনি আপনার সফলতার দিকে খেয়াল করে স্কিল গুলা এবং হেল্পফুল মাইন্ড নিয়ে আগায় যাবেন, সোসাইটিকে হেল্প করবেন, তখন আপনার সফলতা আসবে। এবং মনে রাখবেন, আপনার অর্থ অর্থ কিন্তু এই সফলতাকে ফলো করবে। অবশ্যই আপনাকে সফলতা শিখতে হবে, আপনার শেখার মন মানসিকতা থাকতে হবে। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতেছিলাম যে স্কিল সেট, এই স্কিল গুলো আপনাকে শিখতে হবে, এবং এইগুলি শিখার ব্যাপারে আমরা আপনাকে সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ সহযোগিতা করব। গাইড করবো, আমাদের হ্যাঁ। আমাদের যে ট্রেনিং সেন্টার আছে, $1,000,000 খরচ করে যে ট্রেনিং সেন্টার করা হয়েছে, ওখানে ছোট ছোট ভিডিওর মাধ্যমে কিন্তু সবকিছু আপনারা জানতে পারবেন। হুম কিন্তু তারপরেও আমরা জানি সাহায্যের প্রয়োজন হয়, এবং সে কারণেই আমরা ওই সাহায্যটা দিয়ে থাকি। এখন আপু, আপনার কাছে আমার প্রশ্ন, যে আমরা তো বিজনেসের জন্য সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজ করি, হুম। কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রেই তারা ইমেল দিতে চায় না, নাম দিতে চায় না। তাদেরকে আপনি কি বলবেন? এটা আসলে খুবই হাস্যকর একটা ব্যাপার, মানে ইমেল, আমার কাছে মনে হয় যে ওরা কি ভাবে যে ইমেল দিলে কি হয়ে যাবে। ইমেল থেকে কিন্তু কিছু করা যায় না। আমি আপনার কাছে কিন্তু ইমেইলের পাসওয়ার্ড চাচ্ছি না, শুধুমাত্র ইমেইল আইডিটা চাচ্ছি। ইমেইল আইডি দিয়ে কিন্তু কিছুই করা যায় না। এবং এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্মে বেসিক কমিউনিকেশন হচ্ছে ইমেইল আইডি, ইমেইলের মাধ্যমে। আপনি আম যেকোনো জায়গায় ধরেন, আমি এখানে ইউকেতে আমার বাচ্চাদের স্কুলের কথা বলি। আমার বাচ্চাদের স্কুলের সব আপডেট কিন্তু আমার কাছে আসে ইমেইলের মাধ্যমে। কালকে যদি একটা ওদের স্কুল ডিনারের মেনু ওরা চেঞ্জ করবে, সেটাও আপডেট আসে আমার ইমেইলের মাধ্যমে। তো ইমেইলটা খুবই দরকার। যেকোনো, আপনি যদি ইমেইল শপিং করতে যান অনলাইনে, সেখানেও আপনার ইমেইল আইডি দিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো ইমেইল ছাড়া তো আপনি যে বিজনেসটা করতে যাচ্ছেন, আমার বিজনেসের ইনফরমেশন কিন্তু আপনাকে দিতে হবে। আপনি না জেনে না বুঝে তো বিজনেসে আসতে পারবেন না। রাইট, এখন এই ইনফরমেশনটা আমি আপনাকে প্রোভাইড করব কিভাবে, আপনি যদি আমাকে ইমেইল আইডিটা না দেন? এক্স্যাক্টলি। আর কথা হচ্ছে, ইমেইল,
হ্যাঁ, সরি ভাইয়া। বলেন। ইমেলটা হচ্ছে আমার কাছে মনে হয় সবচেয়ে সেফ অ্যান্ড সিকিউরড একটা ওয়ে, মানে কমিউনিকেশনের। আমার সাইডের থেকেও সেফ, আপনার সাইড থেকেও সেফ। এক্স্যাক্টলি। ইমেল আর কিছু না, জাস্ট এ কমিউনিকেশনের ওয়ে। এখন হ্যাঁ, কথা হ্যাঁ। হচ্ছে, ইয়েস, আপনি যেটা বললেন সত্যিকার, কিন্তু অ্যাজ লং যদি আপনি জানেন যে ইমেলটা কোত্থেকে আসছে, কেন আসছে। হুম, না জেনে কোনো ইমেলে ক্লিক করা কখনো সঠিক বলে আমি মনে করি না। আমি করি না। আমি প্রতিদিন ৪০ থেকে ৫০টা ইমেল পাই। হয়তোবা ৮টা ১০টা আমার প্রয়োজনীয়। হুম, কিন্তু বাকিগুলি ইদার আমি আনসাবস্ক্রাইব অথবা ব্লক অথবা ডিলিট করে দিই। সুতরাং একজন অভিজ্ঞ ইমেল ইউজার যদি হয়ে থাকে, তাহলে হুম, আমি বলব যে কোনো ইমেল কেউ খোলার আগে ওইটা ভালো করে দেখে নেবেন। হুম, হুম, ইমেল দেওয়ার পরে আমরা একটা ওয়েব নিয়ার পাঠাই হ্যাঁ, এবং ওয়েব নিয়ারটা ৩-৪ বার, ৫ বার, ১০ বার যতবারই দেখুক। হুম, দেখলে যে টেস্টিমোনিয়াল গুলি ওখানে থাকে, যারা এই সফলতার সঙ্গে এই বিজনেসটা করছে তারা জানতে পারবে। হুম, কারণ পরবর্তী স্টেপটা হচ্ছে $149 দিয়ে রেজিস্টার করতে হবে। হুম, কিন্তু এখানে গিয়েও অনেকে যখনই $149 এর কথা শুনে বা দেখে, প্রশ্ন, ওটা কি ইনভেস্টমেন্ট? যদি ইনভেস্টমেন্ট না হয় তাহলে কেন $149 দিতে হবে? সে ব্যাপারে আপনি থেকে শুনতে চাই। 149 ইউএসডি ডলার যেটা, সেটা হচ্ছে একটা সাইন আপ ফিজ। সেটা আমি বলবো, আপনি যেহেতু একটা বিজনেস করবেন, বিজনেসের ব্যাপারে সবকিছু আপনাকে জানতে হবে। কারণ এই বিজনেসটাতে যখন আপনি আসবেন, বিজনেসটার ওনার আপনি হবেন, আপনাকে রান করতে হবে বিজনেস। তো বিজনেসটা যদি আপনি সাকসেসফুলি রান করতে চান, তাহলে বিজনেসের সব ডিটেলস আপনাকে জানতে হবে, সব বুঝতে হবে। সো এই বিজনেসের ডিটেলস ইনফরমেশন গুলা আপনার কাছে যাবে কিভাবে? আপনি যখন $149 পে করবেন, তখন আপনি বিজনেসের সব ডিটেল ইনফরমেশন গুলা পাবেন। কারণ এই আমাদের বিজনেসটা কিন্তু অনেক একটা হিউজ একটা গ্লোবাল বিজনেস। এটার প্রত্যেকটা ইনফরমেশন অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন। সো সেটা আমরা চাই না যে কোনো র্যান্ডম পিপুলের কাছে যাক। এটা তাদের কাছেই যাওয়া উচিত যারা সত্যিকার অর্থে এই মানে একটা সাইড হাসেল খুঁজছেন, একটা কিছু করতে চাচ্ছেন, একটা সিকিউর ফিউচার করতে চাচ্ছেন, যারা সত্যিকার অর্থে একটা বিজনেস, আপনারা এই বিজনেসটাতে আসতে যাচ্ছেন। সো আমরা চাই এই ইনফরমেশন গুলো তাদের কাছেই যাক। তা আপনি যদি সত্যি সিরিয়াস হয়ে থাকেন যে হ্যাঁ আপনি একটা প্ল্যান বি হিসেবে কিছু করছেন, আপনার ফিউচারকে সিকিউর করার জন্য কিছু করছেন, তখন আপনি সিরিয়াসলি বিজনেস আসতে চাইবেন, তখন আপনার কাজ হবে কি বিজনেসের সব এ টু জেড বিস্তারিত সবকিছু আপনার জানা, এবং সেই ইনফরমেশনের চাবি আমি বলবো $149 বাট এখানে আপনার ভয় পাবার তো কিছু নেই, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ রিফান্ডেবল। আপনি কিন্তু কিছু লুজ করছেন না। আপনি যখন এটা পে করবেন, আপনি বিজনেসের একদম সবকিছু, আমরা কোন কোম্পানির সাথে এফিলিয়েট আছি, আপনার ইনকাম কিভাবে জেনারেট হবে, আপনি সব কিছু একদম পাবেন। আপনাকে কি কাজ করতে হবে তার আপনি ইনফরমেশনটা জানার পরে আপনার যদি ভালো লাগে তাহলে আপনি নেক্সট স্টেপে আগাবেন। আর না হলে আপনি কিছু লুজ করছেন না। আপনি সাথে সাথে যদি বলেন না আমি এখানে যাব না, আমি বিজনেসটা করব না, তাহলে আপনি রিফান্ড চেয়ে নেবেন, আপনি রিফান্ড মানিটা ব্যাক পেয়ে যাবেন। তো আপনি এখানে লুজ করার কিছুই নেই। থ্যাংক ইউ আপু। খুব সুন্দর করে বলেছেন। এগেইন যদি আমি রিপিট করি কথাতে, $149 দিয়ে বিজনেসের এ টু জি যেটা আপনি হুম, বলল। এবং অনেকগুলি প্রশ্ন থাকে যে ওকে, আমি যদি আমি বিনিয়োগ করতে চাই, কি পরিমাণ কিরকম বিনিয়োগ করতে হবে। ইয়েস, ওই ব্যাপারেও আপনি জানতে পারবেন। যদি আমি হ্যাঁ, বিজনেসটা করি আমার কি কি জিনিস প্রয়োজন, ও ব্যাপারেও জানতে পারবেন। যদি আমার একটা বিজনেস শিখতে চাই হুম, তাহলে কি শিখতে হবে জানতে পারবেন। আমরা কোন কোম্পানির সঙ্গে এফিলিয়েটেড সেটা জানতে পারবেন। ওই কোম্পানি আমাদেরকে কিভাবে আয়টা দিবে বা আমরা যে একটা হাই পেড কমিশন পাবো কিরকম, সে ব্যাপারে জানতে পারবেন। এইটা আয়টা আপনার কাছে কিভাবে পৌঁছাবে সেটা জানতে পারবেন। এক হুম, কথায় বলতে গেলে প্রথম থেকে শুরু করে বিজনেসের সবকিছু আপনি জেনে যাবেন। এবং আপু আবার এই কথা বলেছে যে ৩০ দিন সময় আছে আপনার হাতে। হ্যাঁ, আপনি ২৯ দিন পরেও যদি ভাবেন যে না ভাই এই বিজনেসটা আমার জন্য না, আপনি আপনার টাকাটা নিয়ে আপনার পথে আর আমরা আমাদের পথে। চাইতে
কিন্তু দেখেন এই 30 দিনের মধ্যে কিন্তু একটা পুরো বিজনেসটা আপনি শিখে যেতে পারছেন। সুতরাং সেটাই। এরকম সুযোগ অন্য কোনো কোম্পানিতে আছে কিনা এই পর্যন্ত আমার চোখে পড়েনি। যাই আমারও হোক জানা। আপু, ধন্যবাদ। আমার আর শেষ প্রশ্নটা হচ্ছে যে এই বিজনেসটা আপনার নিঃসন্দেহে ভালো লাগে। এই ভালো হুম। লাগার ২-১ টা কারণ যদি বলেছেন, অলরেডি বলেছেন যে দেখেন এই বিজনেসটা করলে আপনি বাচ্চা-কাচ্চা দেখতে পারেন। এছাড়া এই বিজনেসটা আর কি আপনাকে দিতে পারে? ও ব্যাপারে ২-১ টা কথা বললেই আমি শেষ করে দেব। এই বিজনেস মানে ২ টা জিনিস আমার খুব ভালো লাগে। একটা হচ্ছে টাইম ফ্লেক্সিবিলিটি আর একটা হচ্ছে কমিউনিটি সাপোর্ট যেটা। কারণ টাইম ফ্লেক্সিবিলিটি হচ্ছে আমি আমার সুবিধা মতো টাইম কাজে লাগিয়ে আমি বিজনেসটা করতে পারবো। এখানে কোনো ধরা বাঁধা কোনো টাইম নাই যে এই টাইমে বিজনেসটা কাজ করতে হবে বা এতক্ষণ কাজ করতে হবে। আমি আজকে সুবিধা পেয়েছি, আমি আজকে ২ ঘন্টা কাজে লাগাবো, আমি কালকে হয়তো মানে আমি একটু বিজি আছি, আমি ১ ঘন্টা কাজে লাগিয়েও বিজনেসের কাজটা করতে পারবো। তো এই দিকটা আমার খুব ভালো লাগে। আরেকটা হচ্ছে কমিউনিটি সাপোর্ট যেটা, মানে আমরা যখন নতুন কিছু শুরু করি তখন একা কিছু করতে গেলে অনেক ভয় লাগে। আহ মাঝে মাঝে আমরা ওভারওয়েলম হয়ে যাই, আমরা লস্ট হয়ে যাই, একা এত কিছু আমরা সেট আপ করবো, একা সবকিছু করতে হবে, কিন্তু এই বিজনেসটাতে এটার কোনো সুযোগ নাই। এখানে আমরা কখনোই অ্যালোন না। সবসময় আমরা যদি কোনো কিছুতে স্টাক হই, কোনো প্রবলেম, যে কোনো কিছু আমরা সব মানে একটা বিগ কমিউনিটি সাপোর্ট আছে। সাথে সব 24/7 আমাদের মেন্টরের সাপোর্ট আছে, কোচের হেল্প আছে। তো এখানে আমার ভয় পাওয়ার কিছু নেই। আমার কাছে মনে হয় আমি কিছু একটা পারছি না, আহ আমি বুঝছি না, সাথে সাথে আমি আমার মেন্টরকে অ্যাপ্রোচ করতে পারবো, আমার কোচকে জিজ্ঞেস করতে পারবো। এই জিনিসটা আমার খুব ভালো লাগে আসলে। ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে বলেছেন। টাইম ফ্লেক্সিবিলিটি, বি ইউর ওন বস হ্যাঁ। অ্যান্ড ফ্রিলি, কারণ সবারই লাইফে কিছুটা ফ্লেক্সিবিলিটির প্রয়োজন। কারণ হুম। আপনিও একটু ভ্রমণ করতে চান, ফ্যামিলিকে সময় দিতে চান, হুম। এবং এটা আমরা যখন জব করি অনেক সময় হয়ে ওঠে না। না। আর দ্বিতীয় কথা, আমরা জবে যে লিমিটেড ইনকাম, এভরি 2 হুম। উইকস সেম অ্যামাউন্ট, কিন্তু এখানে আয়ের কোনো সীমা নেই। না। এটা। আপনি কতটুকু এটা আয়ত্ত করতে পারবেন, কতটুকু স্কিল আপনার মধ্যে বিল্ড করতে পারবেন, এবং কিভাবে আপনি কমিউনিটিকে সার্ভ করতে পারবেন, হুম। এবং সেটাই আপনাকে আপনার ফিউচারে আপনাকে এন্টারপ্রেনিউর ওয়ার্ল্ডে এস্টাবলিশ করে দেবে। হুম। যাই হোক আপু, আহ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুবই দুঃখিত টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য আমাদের লাইভটা দ্বিতীয়বার শুরু করতে হলো। আহ, যেহেতু আমরা টেকনিক্যালের উপরে এতটা নির্ভরশীল, এটা ছাড়াও আমরা চলতে পারবো না। আবার এটা নিয়ে ব্যবহার করতে হলে মাঝে মধ্যে একটু একটু প্রবলেম হবে। আবারও ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের এই ভুলটি দেখবেন। আগত সন্ধ্যা শুভ হোক, সুন্দর হোক, এবং আপুকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমার লাইভ শোতে আসার জন্য। আপনার চলার পথ শুভ হোক, সুন্দর হোক এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। থ্যাংক ইউ ভাইয়া, অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ আমার কথা শোনার জন্য। থ্যাংক ইউ।